ও মুসলিম, তুমি তো সর্বশ্রেষ্ঠ জাতি, তুমি যখনই গিয়ে কচ্ছপের সামনে গিয়ে মাথা নত করছো, তোমার মতো মুসলিম কচ্ছপের চেয়ে নিকৃষ্ট। মানুষ কে করছে এগুলি? তেজারত তো তারা করছে যারা এগুলি নিয়ে বসে আছে। গোলাপ শাহের মাজারে একজন লোক সিন্নি দিল, টাকা দিল। তো রিক্সায় বসেছিলেন আমাদের রবি ভাই, বলেন যে টাকা কই দিলি রে? কম ভিতরে ফেলে দিস। ভিতরে ফেলে দিলি মানে? ভিতরে কেন? কই ওটা আল্লাহর ওলির মাজারে দিলাম। বলে না, তোর হয়নি টাকা। ও টাকা ওই খাদেমের হাতে চাবি আছে, খুলে বাইর করে খেয়ে ফেলবে। তবে তোর কি করতে হবে? তুই সকালে এসে দাঁড়ায় থাকবি। এনে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইহে কবর থেকে উঠে দেখবি কোন হোটেলে নাস্তা খেতে ঢোকে। যেই হোটেলে নাস্তা খেতে ঢুকবে, তুই যা বিলটা দিয়ে দিবি, দিয়ে বলে হুজুর আপনার বিলটা আমি দিয়ে দিলাম, আপনারা আল্লাহর ওলি, আপনি আমার জন্য দোয়া করেন। গোলাপ শাহ রহমাতুল্লাহ আল্লাহর ওলি, ওনাকে আল্লাহ জান্নাতের খাবার খাওয়ান, ওনার নাস্তা লাগে না। নাস্তা লাগে না? তাহলে তুমি এক কাজ করে ঈদের বাজারে এক সেট কাপড় বঙ্গ মার্কেট থেকে কিনে নিয়ে গোলাপ শাহ রহমাতুল্লাহ হাদিয়া দিও, আর বলছো যে পীর সাহেব আপনাকে এক সেট কাপড় দিলাম। বলে উনি আল্লাহর ওলি, আল্লাহ ওনাকে জান্নাতের পোশাক দিয়েছে। তাহলে গোলাপ শাহ রহমাতুল্লাহ আলাইকে একটা টেবিল ফ্যান কিনে এনে দিও, দিয়ে বলো হুজুর আপনি আল্লাহর ওলি, এই ফ্যানে বাতাস খেন। না, ওনাকে জান্নাতের বাতাস দেওয়া হয়। তো আল্লাহর ওলির নাস্তা লাগে না, কাপড় লাগে না। আল্লাহর ওলিকে আল্লাহ জান্নাতের পোশাক দিয়ে থাকেন, জান্নাতের খাবার দিয়ে থাকেন, জান্নাতের বাতাস দিয়ে থাকেন। তো পয়সাটা তুই কারে দিবি? পয়সা তো ওই লোককে দরকার যেই অভাগা বিধবা মহিলা পরনের বস্ত্র ছিঁড়ে গেছে, তাকে তো পয়সা দেওয়া দরকার। ওই এতিমকে তো পয়সা দেওয়া দরকার। যে এতিমের খাবার জোটে নাই, আহার জোটে নাই, এতিম কাঁদছে, বিধবার ভাঙা চুলার পর্ণ কুঠিরের ভাঙা চুলায় আগুন জ্বলে নাই, ওই বিধবাকে ডেকে, ওই এতিমকে ডেকে পয়সা দাও। কেন? সেই মাজারে পীর সাহেবের দরগায় পয়সা দাও। বলছে হো, এত লোক যে দেয়। বলছি এত লোকই তো ভুল করে। আল্লাহ পাক বলছেন ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ওয়া আল্লাহুম মুশরিকুন, অধিকাংশ লোক ঈমান আনা সত্ত্বেও শিরকের সাথে জড়িত। কেউ বুঝে করে আর কেউ না বুঝে করে।